এনার সাথে আমাদের কি সম্পর্ক? এইভাবে কেউ কথা বলে? আমি বলি আপনার নিজের কথা আপনি নিজেই বললেন। কোনো প্রশ্নের উত্তর দিবেন না, লাস্ট প্রশ্ন আপনি কি মানে কি আমার কি কোনো কাজ নাই নাকি? মানে সব বিষয়ই ধরেন যদি তাহলে কেমনে হবে? এত রাগ করে কথা বললো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বক্সি ভাই এসেছে, বক্সি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি ভাই? ভালো আছি। আপনি নোয়াখালী হলেন কবে আবার? আমি তো জানি আপনি গাইবান্ধা। কবে খাবো আল্লাহ জানে। আপনি কালকে বলছেন যে আপনার নাকি খাবার দেখে ই পড়ে গেছে, লোল পরে না আপনি বলছিলেন। পরে না পরে না, আমি তো শুনলাম যে পড়ে গেছে। আমরা সবসময় উল্টাই শুনি। হ্যাঁ, আপনারা বলেন আর আমরা শুনি উল্টো। আপনি তো কাল বললেন লোল পরে নিচের শীটটা অনেক মোটা আছে। মামলা নিয়ে কথা বলবো। কয়লার যে আগুনটা নিচের শীটটা অনেক মোটা আছে। সেম ছিল এরকম যেরকম আবার কারে ফোন দেন? কি আপনি টিকিটে লেগে ফোন দেননি? টিকিট সব সেল দেওয়া শেষ। আরিফ ভাই ভালো? আলহামদুলিল্লাহ ভাই, একদম সেম। ওটা গ্যাসের এটা করি। এইটাই আমার ভাই, এইটাই সেম, এইটাই। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আছি কোথায় তা তো জানি না, আপনারা দেখতে পাচ্ছেন শীতের আমি পরে সিস্টেম করে নেব। শীতের জায়গায় আছি, শীতের জায়গায় সরাসরি শীতের জায়গায়। আছে মিঠা আছে সবাই নিতে রসুন দেন না লবে? না গরুর সাথে রসুন না, হাঁসের সাথে। হাঁসের সাথে রসুন আছে। কথা বললাম মুখটা আন্দার করে ফেলান কেন? আপনি কি বকা দেয় নাকি? হাঁস কি আপনার থেকে ভয় পায়? কি জানি না, আপনি হাঁসের থেকে ভয় পান? পাইতো পাই। ভুল এদিকে দেন না, ভুল হয় না আপনার? ভুল হয় না? সোজা করে বেশি যায় কিনা? হয়তো আপনারা যখন প্রশ্ন করেন তখন আমি গোলাই ফেলি সব। কখনো কি বেশি সোজা করে নেন না আপনি তো অর্ডারই করেন। দুইটা হয়েছে ভাই, আরো চারটা, দুইটা হয়েছে আপাতত। এখানে যান। এই নিয়ে যান। এই পিঠা পুড়ে দেবেন না? সরি। ভালো ভালো, খুব ভালো। এটা তোমার যে জামাই আদর। আচ্ছা, তো একেবারেই তাদের ওয়াইফ দিয়ে কিছু করানো সম্ভব না, তাদের ফ্যামিলিগতভাবে চাচ্ছে না। আসলে এই বিষয়টা আপনাকে দিয়ে অনুপ্রেরণা হচ্ছে। সেই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। এই বিষয়ে কেন আমি কিছু বলবো? এই যে আপনি বললেন যে সাপোর্ট, হাজবেন্ড ওয়াইফ বোঝাবুঝি করবে। যদি তার হাজবেন্ড সাপোর্ট দেয়, যেমন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে করতে দিচ্ছে, তার হাজবেন্ড সাপোর্ট দেয়, তাহলে অবশ্যই সে করবে। কেন করবে না? আর যদি না দেয়, যদি তার হচ্ছে প্রয়োজন না হয়, তাহলে থাক, তার হাজবেন্ডের কথা অবশ্যই শোনা দরকার, অবশ্যই শুনবে। আপনি তো বলছিলেন যে সে নারী উদ্যোক্তা। আর যদি পারে ঘরে বসে কিছু করুক না, যদি সে কিছু পারে করুক না। আমরা ফ্যামিলিগতভাবে কিভাবে সাপোর্ট দিচ্ছে আপনাকে? ফ্যামিলি নিয়ে, পুরো পরিবার নিয়ে করতেছি, ঠিক আছে? আমি কিন্তু বাইরের লোক নিয়ে করতেছি না, আমি আমার পরিবার নিয়ে করতেছি। আমার বাবা মা, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজবেন্ড তো আছেই, তারপরে হচ্ছে আমি আমার পরিবার নিয়ে আশা করতেছি। আচ্ছা, আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। সেটা হলো যে আপনার সহপাঠী বা সহ ব্যবসায়ী যাকে বলে জাকির, কয়েকদিন আগে একজন গিয়ে ওনাকে প্রশ্ন করছে যে আপুর হাঁসটা অনেক ভালো, আমরা খেয়েছি। তো উনি অ্যান্সার দিয়েছেন যে উনি হাঁস না, উনি দেয় বাস। আপুর হাঁস মানে বাস এই রকমের। আসলে আপনি বলে টাকা রাখেন, শুধু খাওয়ান দেন না, মানে এমন মন্তব্য তিনি করেছেন। তার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? একজন ব্যবসায়ী আপনাকে এইভাবে কথা বলতে পারে? সে কিছু বলার নেই। যদি এইটা বলে জাকির ভাই শান্তি পায়, ওকে। আপনি তো দেখতেছি তাকে জামাই আদর করে আবার এখানে কেক খাওয়ালেন, হাঁসেরটা খাওয়ালেন, পিঠা বানিয়ে খাওয়ালেন। বললেন জাকির ভাই বললেন যে হচ্ছে খায় নাই, এখন আপনি আবার বললেন যে আপনি জামাই আদর করে খাওয়াইলেন। তাহলে ভাই বাসটা কি আমি খাইলাম না সে খাইলো? না, তিনি বলছেন যে কাস্টমাররা অভিযোগ করেছে। আমি বলি আমার এমন কোনো কাস্টমার নাই, এমন কোনো অভিযোগও করে নাই। আমার কাস্টমাররা সবাই বসে আছে, আপনারা চাইলে একটু রিভিউ নিতে পারেন। ঠিক, আমি বারবার বলি আমার পেঁচাল না শুই না, একটু কাস্টমারদের রিভিউ নেন। আপনারা তো সেইটা করবেন না। আজ এখন প্রশ্ন আমারে করতেছে। না, আপনি হাঁসের পিস অনেক ছোট, হাঁসের মাংস বেশি। হাঁস যদি ছোট হয়, হাঁসের পিস
অবভিয়াসলি ছোট হবে। হাঁস যদি বড় হয়, আমি তো রাজহাঁস বিক্রি করতেছি না, আমি ছোট দেশ পাতি হাঁস বিক্রি করি। পাতি হাঁসের পিস তো ভাই লেগ পিস এত বড় হবে না। কত বড়? না অনেকেই বলে উনি কি ঝগড়াটে, উনি এত কথা বলে কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না? না পারতেছি না, আপনাদের প্রশ্ন শুনলে মাথা গরম হয়ে যায়। আচ্ছা, ব্যবসায়ীরা মাথা গরম করলে ব্যবসা করা যায় না, এটা? আমি আমার মাথাটা অনেক ঠান্ডা রাখছি। আমি শুরু থেকে যে পরিমাণ মাথা ঠান্ডা রাখছি, আসলে আমি এত ঠান্ডা না। আমি এত ঠান্ডা না, আল্লাহ যে আমাকে এত ধৈর্য কোথা থেকে দিচ্ছে আমি এটাই চিন্তা করি মাঝে মধ্যে। ভাইয়ের সাথে কি এমন করে কথা বলেন? কথাই বলার সুযোগ পাই না, দিন রাত 24 ঘন্টা বিজনেস করতে যায়। আচ্ছা, তো সর্বশেষ আসলে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যেমন নারী উদ্যোক্তা যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সর্বশেষ একটা কথাই বলবো, আপুরা ভাইয়ারা, হচ্ছে আপনারা আপনার ওয়াইফকে সাপোর্ট করতে পারেন। আপুরা আপনারা হচ্ছে নিজেদের পায়ে দাঁড়াইতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় না নিজেদের পায়ে দাঁড়ানো ভুল কিছু, ঠিক আছে? আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবে, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আর কোনো প্রশ্ন না, না, এইটি লাস্ট প্রশ্ন। এই যে এত ব্যস্ততার মাঝে কি নামাজ পড়েন? অনেকেই বলছে উনি কখন নামাজ পড়েন? নামাজ যখন পড়া তখনই পড়ে। নামাজ তো আর ওই যে কি বলে 10টার সময় এসে এখানে পড়বে না। আজান যখন দেয়, ঠিক আছে, তখনই মানুষ নামাজ পড়ে। না কেন বলছে আপু? লাস্ট বলছে যে উনি রাত্র বসে বসে ঘুমায় আর কেক বানায়, উনি নামাজ পড়ে। বসে বসে ঘুমায় আর কেক বানায়, তখন কি নামাজের সময় যে বসে বসে নামাজ পড়বে? আবার বলছেন যে আপনার মা আপনাকে খাওয়াই দেয়, আপনি এই সময়টা পাচ্ছেন, একটু বলে যান না প্লিজ। আমার মা আমারে খাওয়াই দিলে সমস্যা কি? মা মেয়েরে খাওয়াই দিলে প্রবলেমটা কোথায়? এটার সাথে নামাজের কি সম্পর্ক? এইভাবে কেউ কথা